নজর রাখবো জেলার বন্যা পরিস্থিতির দিকে। টানা বৃষ্টিতে ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত চিল্কিগড়ের কজওয়ে এবং সমস্যায় এলাকাবাসীরা। ঝাড়গ্রাম জেলা জুড়ে গত কয়েকদিন ধরে এক নাগাড়ে টানা বৃষ্টি হচ্ছে, ফলে বিভিন্ন নদ নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তারই প্রভাব পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায়। ডুলুং নদীতে প্রবল জলস্রোত নামায় নদীর উপর নির্মিত কজওয়ের উপর দিয়ে জল বইতে শুরু করেছে, ফলে কজওয়েটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে ছাত্রছাত্রী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষজন ঝাড়গ্রাম শহরে যাতায়াত করেন, কিন্তু কজওয়ে প্লাবিত হওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্কুল কলেজে যাতায়াত, চিকিৎসা পরিষেবা, বাজারহাট, সরকারি অফিস সহ নিত্য প্রয়োজনীয় নানা কাজে চরম সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ রয়েছে, ডুলুং নদীর ওপর একটি উচ্চ এবং স্থায়ী সেতু নির্মাণ করা হলে সারা বছর নিরাপদে এবং নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা বজায় থাকবে। শুধু যাতায়াতের সমস্যাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য এবং এলাকার সামগ্রিক উন্নয়নেও তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে আর আশ্বাস নয়, অবিলম্বে স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ শুরু করার দাবিতে সরব হয়েছেন চিল্কিগড় এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। কি অবস্থা? কতগুলো গ্রাম রয়েছে এই এলাকায়? এই সামনাসামনি এই তো আমাদের যে চিল্কিগড়, এদিকে সামনে আরও আছে গ্রাম, অনেক গ্রাম আছে সামনাসামনি। এটাই তো মেন রাস্তা বলতে গেলে, এই গিধনি রুট, এদিকে চিচড়া হাইওয়ে, হসপিটাল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি একটা সেতু হোক, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় ঠিকঠাক। এই রাস্তাও তো ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ড চলে যাচ্ছে এই দিয়ে। কি নাম? আমাদের যাওয়ার ছিল চিল্কিগড়ে, ওখানে একটু যোগাযোগের ব্যবস্থা, আমাদের বন্ধুর সঙ্গে কথা বলা ছিল। তো এটা আমাদের এটাই জানানোর যে মোটামুটি এই যে চিল্কিগড়ের নদীতে দীর্ঘদিন ধরে এই অবস্থা, বর্ষা এলেই আমাদের এই প্রবলেমটা দেখা যায়। আর এই যে 4-5টা গ্রাম, ওইদিকের যে গ্রামগুলো আছে, ওরা এদিকে ঝাড়গ্রাম হসপিটাল আছে, সুপারিশ হসপিটাল, সেখানে পেশেন্টও নিয়ে যেতে পারে না, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। তার জন্য বলছি যে এটা যাতে সুধরে দেওয়া যায় আর কি। প্রতি বছর নেই, প্রতি বছরে একই অবস্থা। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে লাগাতার বৃষ্টির জেরে জামবনি ব্লকে ডুলুং নদীর জলস্রোত ক্রমশ বাড়ছে, আর তারই জেরে চিল্কিগড়ে থাকা কজওয়ের উপর বইছে জল। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। এই মুহূর্তে আমরা রয়েছি জামবনি ব্লকের চিল্কিগড়ে কজওয়ের উপর, আর সেই কজওয়ের উপর জল বইতে থাকায় সাধারণ মানুষ চরম সমস্যায় ভুগতে হচ্ছে। এমনকি মানুষজনকে নিত্য প্রয়োজনীয় কাজে যেতে হলেও অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। আমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখানোর জন্য। যেভাবে ক্রমশ ডুলুং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তাতেই কিন্তু মানুষজন নাজেহাল। অপরদিকে মানুষজনকে ঘুরপথে যেতে হচ্ছে, কারণ ঝাড়গ্রাম শহর বা যেসব ব্লক অফিস রয়েছে সেখানে যেতে মানুষজনকে বহু ঘুরপথে যেতে হচ্ছে। এমনকি ঝাড়গ্রামের সাথে ইতিমধ্যে জামবনি ব্লকের একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাদের দাবি এই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের, কিন্তু সেই বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয় না। তাই এখন দেখার বিষয় এই সেতু কবে নির্মাণ হয়, সেদিকে মূলত তাকিয়ে রয়েছেন এই জামবনি ব্লকের বাসিন্দারা। কারণ বৃষ্টি এলেই প্রতি বছর তাদেরকে চরম সমস্যার মধ্যে ভুগতে হয়, কারণ বৃষ্টি এলে এই কজওয়ের উপর জল বইতে থাকে, ফলে মানুষজন চরম সমস্যায় ভুগে। এখন দেখার বিষয় এই কজওয়ে কবে স্থায়ী সেতু নির্মাণ হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, অঙ্কার বাংলা।